জি5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। বলছিলাম যে তোর ইন্টারভিউটা কখন? ইন্টারভিউ মানে? আরে বাবা, যারা দেখতে আসবে। ও, ওনারা তো আসবেন, শুধু একটাই প্রবলেম, ওনারা আমার ঢাক বাজানো শুনতে চেয়েছেন। সে তো চাইবেই, কারণ ওটাই তো তোর আসল পরিচয়। আর ওটাই হবে। দেখবি যমুনা, এই বাড়িতে আবার তুই ঢাকি বাজাবি। ঠাকুরের সামনে। ইনফ্যাক্ট যত আর বেশি দেরি নেই, পুজো তো চলেই এলো। এরপর তোর বাবাকে গিয়ে গ্রামে বিশ্বকর্মা পুজোর সময় ঢাক বাজানোর বায়না দেবো। তারপর তুই আর তোর বাবা গ্রাম থেকে এসে এই বাড়িতে ঢাকির মতন পড়ে থাকবি। 5 দিন ধরে ঢাক বাজাবি, আর তারপর টাকা নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবি। বড় বেশি এভাবে কথা বলো না প্লিজ। তুই এভাবে কথা বলিস না সঙ্গীত দিদি ভাইয়ের সাথে। কি হচ্ছে কি? কেন তোমরা ওকে এভাবে অপমান করছো? অপমান তো কিছু করিনি বর্দা, তবে এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি যে ওকে যদি ঢাকির জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসতে না পারি, তাহলে আমার নামও রাগিনী নয়। বড় পিসি, আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? সত্যি বলছি রে যমুনা, সত্যিটাই বলছি। আসলে তোর বড় পাখনা গজিয়েছে, অনেক বড় পাখনা। বড্ড উঠছিস তুই, আমার না খুব একটা ভালো লাগছে না, জানিস তো। আমার পুত্রবধূকে কেউ এইভাবে অপমান করবে না। বড় বেশি, আমি বারবার বলছি তুমি যমুনাকে অপমান করো না, তাহলে কিন্তু ঠিক হবে না। এই! হাত তুলছিস কি? আমাকে কি ভয় দেখানোর চেষ্টা করছিস নাকি তুই? ভয় দেখানোর মতোই কাজ করেছো তুমি। চুপচাপ নিজের ঘরে যাও, নিজের ঘরে যাও তুমি, না হলে কাল থেকে তোমার দানা পানি বন্ধ করে দেবো এ বাড়িতে। হ্যাঁ, যাও এখান থেকে। অনেক অন্যায় করেছো তুমি। অনেক অপরাধ করেছো, আর একটা কথা বললে না, যমুনা এ বাড়িতে ঢাক বাজাবে কিনা জানি না, তবে পরের বার দুর্গাপুজোয় তুমি মায়ের অঞ্জলি দিতে পারবে না। কথাটা মাথায় রেখো। জি5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।